নাফরমানিটাকেই, অসভ্যতাটাকেই ঈদের নামে, উৎসবের নামে আরো ডিজাইনেবল করছে। আগে রাস্তার মোড়ে মোড়ে ডেক্সেট বাজাইতো, এখন ডাইরেক্ট পিকআপ ভাড়া কইরা এর উপরে ডেক্সেট লইয়া এরপরে 18-20টা 30টা ছেলে একসাথে এটার ভিতরে লাফায়। এটা কি চান্দিনা থেকে ক্যান্টনমেন্টে চান্দিনা, কথার কথা। গাড়িটা যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, পিকআপ আর হেতে লাফাইতে আছে এটার তালে, ডেক্সেটে ফুল সাউন্ডে গান বাজতেছে, হেতে না লাফাইতে আছে। আগে কোরবানির ঈদে পিকআপ দিয়া গরু টানে, আর রোজার ঈদে মানুষ নামের বলদ টানে। কথা বোঝেন? এই পিকআপ দিয়া কোরবানির ঈদে বলদ টানবে, আর রোজার ঈদে এই বলদ রে টানবে। আজ থেকে 1 বছর আগে, মানে গত বছরের আগের বছর, বসির কোন বছর? ওই গত বছরের আগের বছর, এই সফওয়ানের যে আমি কইছি না, গত বছরের আগের বছর, হ্যাঁ গত বছরের আগের বছর আমি এরকম রোজার ঈদের নামাজ পড়াইয়া আসতেছিলাম আমার গাড়িতে করে বাসার দিকে। তা আমার সাথে আমার ছোট ছেলে, আমার দোনো ছেলেই ছিল গাড়ি, আমার সাথে নামাজ পড়ছে। তা আমার ছোট ছেলে সফওয়ান, তার তখন 6 বছরের মতো হবে বয়স। তো সে গাড়ির বসা, হঠাৎ আপনার এই হঠাৎ থেও আইতেছি, হঠাৎ দেখছে যে এই পিকআপের মধ্যে করে এই ডেক্সেটে ঈদের দিন এরকম অনেক ছেলে এরকম লাফাইতে আছে আর গান বাজতে আছে। তো এত ছোট মানুষ, আমার ফুতে কইতেছে আবু 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 এটা কিতা এরকম করে কাম। হেতে হঠাৎ অবাক হয়ে গেছে, মানে এরকম করতেছে কেন, এরা এরকম লাফাইতেছে কা, হেতে বুঝছে না বিষয়টা কি। পরে আমি বললাম তারে, আব্বু তারারে আজকে সকালে কুত্তা কামড়াইছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই বয়ান আছে, এখনো আছে, গত বছরের আগের বয়ানটা এখনো নেটে আছে। তারারে মূলত আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে এগুলারে। আর কুত্তার কামড়ে এখন সকালবেলা, আজকে ঈদের দিন, সমস্ত ডাক্তার ছুটিতে আছে, ফার্মেসিটিও বন্ধ, ওষুধ পাচ্ছে না, ডাক্তারও পাচ্ছে না, এই জন্য কুত্তার কামড়ে লাফাইতে আছে। এই ছাড়া আর কোনো কারণ নেই। এই মানুষরূপী জানোয়ার সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে, সে তার ধর্মের পরিচয় ভুলে গেছে। অথচ ঈদ তোর বাপে দেয় নাই, তোর আল্লাহ দিছে।